কঠোরভাবে উচ্চারণ করে দেই, আওয়ামী লীগের যে সমস্ত ভাইরা এলাকায় আছেন, দূরে আছেন, যারা বিগত দিনে আকাম কুকাম করেছেন, বিভিন্ন অরাজকতা করেছেন, আপনাদেরকে আমরা মাফ করে দেব। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আপনারা এলাকায় থাকবেন, আপনারা চিন্তা করে দেখেন, আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসতেছে, এলাকার স্বার্থে হইল, এলাকার উন্নয়নের স্বার্থে হইল, আপনাদের সুবিধা অসুবিধার জন্য হইল, আপনারা বিএনপির পাশে থাকবেন। যদি আপনাদের দল কখনো পুনর্বাসন হয়, আপনাদের দল যদি কখনো আবার প্রতিষ্ঠিত হয়, আপনাদের দল যদি আবার এদেশে রাজনীতি করার সুযোগ পায়, তখন যদি আপনারা আমাদেরকে ছেড়ে চলে যান, আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন, আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার বার্তা। আপনারা ভোট দিলে, আওয়ামী লীগদেরকে বলি, আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন, আমাদের আপত্তি নাই। কারণ আমাদের আপত্তি নাই এই জন্য, এই নড়িয়া সখীপুরে জামাতের ভোট হলো মাত্র 7 থেকে 10,000 বিগত দিনের ইতিহাসে। বিএনপির ভোট হইল কত? 1 লক্ষ পড়ায়। তাহলে সেই হিসাবে যদি আওয়ামী লীগ ভোট দিতে নাও যায়, তাহলে জামাতের চেয়ে তো আমাদের বিএনপির ভোট বেশি, তাহলে আমরা তো এমনি তিরঞ্চা এমপি হবে। কিন্তু ওই আওয়ামী লীগের ভোটের আশায় কিন্তু জামাত রয়েছে যে আওয়ামী লীগ এলাকা বিভিন্ন ভালোবাসা দিয়ে তাদের ভোট নিয়ে যাব। তো আওয়ামী লীগের লোকজন যারা এখন এলাকায় আছেন, যারা এই এলাকায় আছেন বা এখানেও কেউ আছেন, আপনাদের যখন সুবিধা অসুবিধা হয়, বা লং বক্তব্য দিয়ে বেজায় মাফ করেন, আপনাদের যখন সুবিধা অসুবিধা হয়, আপনাদের যখন সামাজিক বিভিন্ন একটা দরকার হয়, তখন আপনারা কি জামাতের সহায়তা নেন? আপনারা তো আমাদের বিএনপির নেতাদের কাছে আসেন যে ভাই আমাদের মামলা পুলিশে দৌড়ায়, আমাদের ওই সমস্যা, আমাদের ওই সমস্যা, আমাদের জায়গা নিয়ে সমস্যা। আপনাদের ভালো মন্দ দেখে কারা? দেখে বিএনপির নেতারা। তাহলে আপনারা বিএনপি নেতাদের সাথে প্রতারণা করতে পারেন না। আপনাদের দল যেহেতু নাই, আমি আবারও বলছি, আপনাদের দল যখন রাজনীতি করার সুযোগ আছে, আপনারা তখন ওই দলে চলে যায়, আমাদের আপত্তি নাই। কিন্তু বর্তমান শান্তিপ্রিয় বরিশাল, শান্তিতে আছেন, শান্তিতে থাকতে দেন। আপনারা হয় ঘরে শুয়ে থাকবেন, আর না দিলে বিএনপিকে ভোট দিবেন উন্নয়নের স্বার্থে। এটা কিন্তু কোনো থ্রেড হুমকি দিয়ে বলতাছি না, উন্নয়নের স্বার্থে। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ, হঠাৎ জরুরি ভিত্তিতে লাইভে আসতে বাধ্য হয়েছি। আজকে আমার বাড়িতে 7 নং ওয়ার্ড বিএনপির ধানের শীষের পক্ষে উঠান বৈঠক। উক্ত উঠান বৈঠককে সফল করার জন্য আমি ব্যস্ততায় আছি। এরই মধ্যে আমার দৃষ্টিগোচর হয়েছে যে কে বা কারা আমার একটি বক্তব্য এআইয়ের মাধ্যমে, বর্তমান তথ্য প্রযুক্তি এআইয়ের মাধ্যমে কাটছাঁট করে একটি বিভ্রান্তমূলক বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছে, যা আমি দেখে হতবাক হয়ে গেলাম। এই বক্তব্যটি আমার নয়। তাই আপনাদেরকে বলছি, আপনারা গতকালকে আমার ফেসবুকে ঢুকে বক্তব্যটা শোনেন, আর আজকে যে বক্তব্যটা ভাইরাল হয়েছে এটাও শোনার চেষ্টা করেন। তারপরে আপনারাই বিবেক বিশ্লেষণ করে দেখেন যে আমার বক্তব্যটি কোনটি সঠিক। আপনারা না বুঝে না শুনে বিভ্রান্তিমূলক মন্তব্য এবং বিভ্রান্ত না হওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ওইটা আমার সঠিক বক্তব্য নয়, ওইটা একটি দুষ্ট চক্র এর মাধ্যমে বিভ্রান্ত ছড়ানোর জন্য একটি বক্তব্য ভাইরাল করেছে। তাই আমি সকল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এবং জাতীয় মিডিয়ার উদ্দেশ্যে বলতেছি, ওই বক্তব্য আমার নয়, ওটি সম্পূর্ণ কাটছাঁট করা বিভ্রান্তমূলক। ওই বক্তব্য আমার নয় বলেই আমি ফেসবুক লাইভে এসে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।